আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লাস এর লাস্টে কিছু টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি উদ্দীপক লিখে দিয়েছিলাম, আর মোটামুটি আজকে আমি তিনটা তোমাকে ম্যাথ করে দিব। তিনটা ম্যাথ করার মাধ্যমে প্লাসের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে দিব, ঠিক আছে? কতদিনের? ঠিক আছে, অবশ্যই ইনশাআল্লাহ করে দিব। আর এই তিনটা ম্যাথ করলেই তোমরা মোটামুটি প্লাসে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্লাস যে কোনো প্লাসে ম্যাথ ইনশাআল্লাহ করতে পারবা। দেন তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা। এই অধ্যায় থেকে মানে প্লাস থেকে বেশি কোশ্চেন প্লাস থেকেই আসবে, ঠিক আছে? প্লাস থেকে বেশি না, প্লাস থেকেই আসবে। আচ্ছা, এটা পানি, এটা ওইখানকার গ্লাসটা দেখলে এখানে কে রাখছে? আচ্ছা, আমাদের আগের দিন উদ্দীপক কি ছিল বলো? এখানে টাওয়ার ছিল, ঠিক আছে? আচ্ছা, টাওয়ার ছিল, এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। কতটুকু দেখে বলতে দেওয়া ছিল না? বস্তু এইখান থেকে গিয়ে এখানে পড়ছে। বেগ ছিল কত বলো? বেগ ছিল কত? বেগ ছিল কত? 50 মিটার পার সেকেন্ড। আর আনুভূমিকের সাথে কোণ চলে কত? 60 ডিগ্রি, ঠিক আছে? আর এই টাওয়ারের হাইট দেওয়া ছিল, ধরো একটা টাওয়ার বা বিল্ডিং দেওয়া আছে, এর হাইটটা দেওয়া ছিল কত? 100 মিটার। প্রশ্ন করছে যে টাওয়ারের পাদবিন্দু থেকে কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে। ধরলাম এটা হচ্ছে এক্স এর সরণ, তাদেরকে এস অফ এক্স দিয়ে প্রকাশ করলাম, এটা বের করতে হবে। প্রশ্ন বোঝা গেছে? কি তুমি ক্লাসে আসো না কেন? হ্যাঁ, তুমি তো খালি টাকা ইনকাম করো নাকি? হ্যাঁ, স্যার মনোযোগ দেখো। তাহলে 100 মিটার টাওয়ারের উপর থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে একটা বস্তুকে নিক্ষেপ করা হইলো। প্রশ্ন করা আছে ভূমির পাদদেশ বা টাওয়ারের পাদদেশ থেকে কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে। প্রশ্ন বুঝতে পারছো? আচ্ছা, আমরা মনে রাখা প্রাসের গতিকে সবসময় দুইটা অংশে ভাগ করে নিব, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তা দেখো, যদি আমি এর উপাংশ ভাগ করি তাহলে এখানে কি যাবে? কস, এখানে কি যাবে? সাইন। এখানে কতটুকু যাবে বলো? এটা থাকবে 50 কস কত? কস 60। আর এইটা কতটুকু যাবে? এটা হবে 50 সাইন 60। বোঝা গেছে? আর এইখানে দেখো ওয়াই বরাবর কি হয়েছে, একটা বস্তুকে ধরো নিক্ষেপ করা হয়েছে, বস্তু এমন করে যায় পড়ছে, মানে এই কাহিনী। বোঝা গেছে? তাহলে ওয়াই বরাবর দেখো একটা নিক্ষিপ্ত বস্তুর কাহিনী না, আর এক্স বরাবর কি সমবেগে গতিশীল বস্তুর একটা কাহিনী। বোঝা গেছে? তার মানে খেয়াল করে দেখো ওয়াই ঘটনা কি ঘটছে, বিষয়টা আমার হাত খেয়াল করে দেখো। এটা এখানে ছিল, ওয়াই দেখো, ওয়াই এ দেখো বিষয়টা এমন, এটা উপরে উঠছে, উপরে উঠছে সর্বোচ্চ উচ্চতা, আবার কি এই যে নামছে এখানে। বুঝা গেছে? তার মানে ওয়াই এটা হচ্ছে একটা উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তুর কাহিনী, আর এক্স এ কি সমবেগে গতিশীল কাহিনী। এখন বলো তো, যে মনে করো এইখান থেকে এইখানে পড়তে যে সময় লাগছে, ওই সময়ের মধ্যে ওয়াই এতটুকু দূরত্ব কভার করছে না? আর ওই সময়ের মধ্যে এক্স বরাবর এতটুকু দূরত্ব কভার করছে। তার মানে এই ওয়াই এর সরণ হইতে যে সময় লাগছে, এক্স এর সরণ হইতে একই সময় লাগছে। তাহলে একটা কাজ করি, এই ওয়াই এর সরণ থেকে আমি সময়টা বের করে নিই। সময়টা বের করে নিই, কারণ এই সরণে যে সময় লাগছে এই সরণে একই সময় লাগছে। এখন দেখো ওয়াই বরাবর এটা কেমন কেস? এটা একটা নিক্ষিপ্ত বস্তুর কেস না? কারণ এই কেসে তোমরা কিন্তু চিহ্ন নিতে ভুল করো, আমি আগের দিন বলছিলাম, ঠিক আছে? তারপর চিহ্ন নিতে ভুল কিভাবে করবা, যে এটা আমার একটা নিক্ষিপ্ত বস্তুকে, একটা বস্তুকে নিক্ষেপ করা হইলো, বস্তু এমন করে যায় পড়লো, ঠিক আছে? আচ্ছা, বলো বস্তুর সরণ কোন দিকে? বস্তু ছিল এইখানে, চলে আসছে এইখানে, তাহলে সরণ কোন দিকে? নিচের দিকে। এখন একটা কথা মনে রাখবে, এখানে সাইন কনভেনশন বলে একটা কথা আছে। সাইন কনভেনশন কি? তুমি যে কোনো একদিক থেকে পজিটিভ কল্পনা করে নিবা, সেটা নিচের দিকটা হইতে পারে অথবা উপরের দিকটা হইতে পারে। সাধারণত সুবিধা কোন দিকে হয়? সুবিধা মনে রাখবা, যে দিক বরাবর সরণ হয় সেই দিকটা পজিটিভ নিলে দেখতে ভালো লাগে, তাহলে সরণ পজিটিভ হবে, দেখতে ভালো লাগে। ঠিক আছে, অ্যান্সার একই আসবে। ঠিক আছে, অডিয়েন্সকে অন্য কঠিন জিনিস কেন শিখিয়ে দিচ্ছি? ঠিক আছে, আচ্ছা আমি করাই দিব, ঠিক আছে, ঠিক আছে, করাই দিব, ঠিক আছে। আচ্ছা, ধর এখানে সরণ কোন দিকে গেছে বলো? সরণ কোন দিকে? পরে তুই পরীক্ষার আগে বুঝবা না, ভুল তুমি করো পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা ভুল তুমি করে আসবা। দেখো সরণ কোন দিকে গেছে বলো? আদি অবস্থান এইটা, বস্তু পড়ছে এখানে, সেই অবস্থানে সরণ কোন দিকে? নিচের দিকে। আমি একটা কাজ করলাম, সরণের দিকটাকে আমি পজিটিভ কল্পনা করলাম। এখন একটা কথা মনে রাখবা, সরণের যেটা মেইন ফর্মুলা, এস সমান কি? ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখানে সব বোঝায় কিন্তু প্লাস চিহ্ন। এখন কোথায় মাইনাস হবে দেখো, সরণ কোন দিকে? নিচের দিকে। তোমার নিচের দিকটা কি কল্পনা করছি আমি?
প্লাস কল্পনা করছি, তাহলে সরণ আগে কি লিখবো? সরণ আগে প্লাস লিখবো, তাহলে প্লাস এস, প্লাস চিহ্ন দিলাম না। আদিবেগ কোন দিকে বলো? আদিবেগ কোন দিকে? উপরে দিকে। বেগের মান কত? ইউ কস, কস না ইউ কত, সরি ইউ সাইন আলফা। তাহলে আদিবেগ উপরের দিকে না, আর আমার নিচের দিকটা কি ছিল? পজিটিভ, আর উপরের দিকটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে মাইনাস। আচ্ছা ইউ মানে বলো তো এখানে কি? ইউ মানে আদিবেগ কত? ওই যে দেখো ইউ সাইন আলফা, সেটা কত? সেটা হচ্ছে 50 সাইন অ্যাঙ্গেল কত? 60। সময়কে টি ধরলাম, যেখানে মোট সময় লাগছে কত? টি। ধরলাম এখানে মোট সময় লাগছে টি। জি কোন দিকে বলো? জি অলওয়েজ নিচের দিকে। জি কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে আমরা কি? প্লাস, এখানে একটা প্লাস চিহ্ন হবে, হাফ জিটিএস। বোঝা গেছে? এবার আফিনকে খুশি করার জন্য আমরা উপরের দিকটা প্লাস ধরে ম্যাথ করি, ঠিক আছে? আচ্ছা ধরো আমি উপরের দিকটা প্লাস কল্পনা করলাম, এবার সূত্র কেমন হবে দেখো। সরণ কোন দিকে হয়েছে? নিচের দিকে না? ফরহান আমার উপরের দিকটা আমি প্লাস কল্পনা করছি, ঠিক আছে? তাহলে সরণ কোন দিকে হয়েছে বলো? নিচের দিকে। উল্টা দিকে হয়েছে, তো নিচের দিকে মানে মাইনাস, মাইনাস এস। আদিবেগ কোন দিকে ছিল? উপরের দিকে। এখন উপর দিকটা কি? প্লাস, তাহলে সামনে প্লাস চিহ্ন হবে, তাহলে 50 এটা হচ্ছে সাইন 60 ইন্টু কি থাকলো? টি। ত্বরণ কোন দিকে? নিচের দিকে, কিন্তু আমার তো উপরের দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস, এখানে থাকলো মাইনাস হাফ জিটি স্কয়ার। আর আফিন খেয়াল করে দেখো, কথা খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো, তুমি এই সমীকরণে উভয় পক্ষে মাইনাস গুণ করলেই তো এটা চলে আসে। তাহলে এই দুটো কি আলাদা সমীকরণ? একই সমীকরণ। এই জন্য বললাম যে কোনো একটা দিককে প্লাস নিলেই হবে। বোঝা গেছে? সব ক্ষেত্রে মাইনাস দিচ্ছি মানে তার প্রশ্ন বুঝলাম না। মনে রাখবা এখানে মেইন সূত্রে কোনো মাইনাস নাই, পরের সূত্রে। হ্যাঁ এখানে যেগুলো প্লাস ছিল ওগুলো মাইনাস হয়ে গেল, কারণ কি ভাই আমি দিককে পাল্টাই দিছি, খুবই কমন সেন্স। হ্যাঁ টি এর দিক আছে, টি এর স্কেলার রাশি না ভেক্টর রাশি? তাহলে স্কেলার রাশির দিক হয়, তাহলে ফির টি এর দিক মানে ছিল না? টি এর কোনো দিক নাই, আদিবেগের দিক আছে, জি এর দিক আছে, সরণের দিক আছে। বুঝতে পারতেছ? আচ্ছা এবার তাহলে ভাই এই লাইন লেখা মানে তো এই লাইন লেখা কোনো ঝামেলা আছে না? তা আমি দেখো উভয় পক্ষে মাইনাস গুণ করলে তাহলে চলে আসে, আমি এটা মুছাই ফেলি মনে করো, দরকার নেই আমার, এটা মুছে গেল, ঠিক আছে? আচ্ছা এটা কাজ করো, সবগুলো একদিকে নিয়ে আসি, নিয়ে আসে মিল ফ্যাক্টর ব্রেক করবো। সরণের মান কত বলো তো? কত দিয়েছিল? সরণ কতটুকু হয়েছে? সরণ কোন দিকে গেছে বলো? সরণ, সরণ আছে মান কত? সরণের 100 বসাও, এটা হচ্ছে 100 সমান মাইনাস 50 সাইন 60, ক্যালকুলেটর চাপ দাও। কি স্টুডেন্ট এগুলা রে? হ্যাঁ 50 সাইন 60 চাপ দাও, এগুলো আনজি বের করে রাখছে এখানে খালি। 50 সাইন 60 কত আসবে? পয়েন্টে মান বলবা, মানে পয়েন্টে মান বলো। 40, তাহলে কি কি স্টুডেন্টকে পড়ে আমি 43.3 ইন্টু টি প্লাস জি আমার 9.8 অর্ধেক করলে কত হবে? 4.9 টি স্কয়ার। সবগুলো একদিকে লেখো, তো এইটা আগে লিখি, এটা আগে লিখলে কি 4.9 টি স্কয়ার মাইনাস 43.3 ইন্টু টি, আর 100 দিকে আসলে কি হবে? সেটা মাইনাসই হবে, মাইনাস 100 সমান 0। আশা করি তুমি ক্যালকুলেটর দ্বিঘাত সমীকরণ সমাধান করে টি এর মানটা বের করতে পারবা। মনে রাখবা টি এর এখানে নেগেটিভ মানটা অবশ্যই কি গ্রহণযোগ্য না, পজিটিভ মানটা গ্রহণযোগ্য হবে। কত আসছে? 10.73, 73 একই না? বোঝা গেছে? তার মানে খেয়াল করে দেখো এই ওয়াই এর এই হাইটটা পার হইতে কত সময় লাগছে? এত সেকেন্ড লাগছে, আর ওই সেকেন্ডের মধ্যে কিন্তু এক্স পার হইছে। এখন আমাকে এক্স এর সরণ বের করতে বলছে না? এক্স কি সমবেগ নাকি ত্বরণ? এখানে সমবেগ। মনে রাখবা ওয়াই এর ত্বরণ ছিল বলে ত্বরণ সূত্রে খাটাইছি, এক্স এ কি আছে? সমবেগ আছে। সমবেগ এস সমান কি ভিডি, তাহলে এস অফ এক্স ভি কতটুকু বেগ বলো? এখানে বেগ কত? 50 cos 60, cos 60 কত? হাফ, তাহলে হচ্ছে 50 cos 60, তাহলে এ সমান কি ভি টি, টি কত লাগছে? টি লাগছে হচ্ছে ইনটু 10.73। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এর সমান ভিটি। ভাই বেগটা আমি আগেই জানতাম, জাস্ট আমি টাইমটা বের করলাম যে ভাই এই ওয়াই পারিতে যে সময় লাগছে এক্স পারিতে একই সময় লাগছে। অ্যান্সার কত আসে? 464.609 এত মিটার। বোঝা গেছে?
এত কেন আসছে? cos 60 মানে হাফ 25, 250 কাছাকাছি মান আসবে। ছেলে পেলে গুলা হ্যাঁ আর ক্যালকুলেট পারো না, আর খালি ভিডিওতে ভুল হয়। কত বলো? 268.25 এত মিটার। বোঝা গেছে এই ম্যাথটা? পিয়াস বোঝা গেছে এই ম্যাথটা? হ্যাঁ, টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটা এখান থেকে কত দূরে গিয়ে পড়বে টাওয়ারের পাদদেশ থেকে সেটা হচ্ছে বের করতে বলছিল। ঠিক আছে, আমরা কি করছি? কোনটা কোনটা সময়টা? 50 cos 60 sin 60 এটা। ঠিক আছে, থাকো। বোঝা গেছে? ইমারটা বোঝা গেছে? তাহলে আমার দেখো ফরান কি করছি, সবার আগে y এর মান দেওয়া ছিল, y থেকে আমি টাইম বের করছি, x এ আমি কি বেগ জানতাম, টাইম বসাইছি, তো x এর সরণ চলে আসছে। समझ में आई बात? দেখি মুছাই দিব। আজকে আমি 3টা ম্যাথ করে দিব, 3টা ম্যাথ করলেই তোমার এই টাইপের কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা তো এটা হয়ে গেল, বুঝলাম। এবার আরেক টাইপের ম্যাথ দেখো। এবার এখান থেকে ডিরেক্ট গড়গড়ায় ব্যালটা পড়ছে। ফিজিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে এখন। আচ্ছা এদিকে দেখো। এবার ধরো একটা টেবিল ছিল এখান থেকে, ঠিক আছে, একটা টেবিল থেকে একটা মার্বেল গড়ায় সামনের দিকে যাচ্ছে, গড়া যাচ্ছে, ঠিক আছে, গড়া যাচ্ছে, সামনে কি একটু পড়ে যাবে না? পড়লে কি বলো তো? পড়লে কি এটা কি এখানে আসে ডিরেক্ট নিচে পড়বে? টমের মতো। টম দেখো না, টম এখান থেকে দৌড়ে 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 এখানে আসে, যখন নিচে দেখে যে পার হয়ে আসে তখন পড়া শুরু করে। ঠিক আছে, টম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বা রিয়েল লাইফে এটা হয় না। রিয়েল লাইফে এটা কি হবে, যখন এইখানে আসবে তখন কি, তখন এটা দেখো এখান থেকে গড়ায় 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 এই জায়গাটা পড়ে আসবে। বুঝতে পারছো? আচ্ছা ধরলাম এই যে যতটুকু বেগে গড়াচ্ছিল এই মানটা দেয়া আছে 50 মিটার পার সেকেন্ড, আর এই মানটা দেয়া আছে মনে করো 100 দিই আগের মতোই 100 মিটার। ঠিক আছে, প্রশ্ন করছে যে এই যে ভূমির পাদদেশ থেকে কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে, সেম কোশ্চেন, কতটুকু দূরে গিয়ে পৌঁছাবে, এস অফ এক্স, এক্স এর সরণটাই বের করতে বলছে। বোঝা গেছে? আবার কি করতে হবে বলো? খুবই কমন, এইখান থেকে এইখানে পড়ছে না, যতটুকু সময় ওয়াই পার হয়েছে ততটুকু সময় এক্স পার হয়েছে না? হ্যাঁ, তো ওয়াই থেকে কি করবো, সময়টা বের করে নিব। বাট এই ম্যাথটা আরো ইজি। দেখো তো ওয়াই কি হয়েছে, ওয়াই বরাবর দেখলে প্রথমে বস্তু কি ছিল, স্থির ছিল, ওয়াই কোনো বেগ আছে না। যখন এই বস্তু পড়া শুরু করলাম কি এমন না, তার মানে এই বস্তু ওয়াই কেমন বলতো, পড়ন্ত বস্তু। ওয়াই বস্তু কেমন বলতো, ওয়াই যেটা একটা পড়ন্ত বস্তু। আগে ছিল ঝামেলা, ঝামেলা কি ছিল, ওয়াই এর একটা বেগের উপাংশ ছিল, মানে উপরে গেছে নিচে আসছে, আর এখানে ওয়াই এর কোনো বেগ নাই। যখন এইখানে আসবে তখন জি এর কারণে কি হবে, এটা বস্তু পড়া শুরু হবে। বুঝা গেছে? তার মানে ওয়াই এর সিম্পল এটা কি, পড়ন্ত বস্তু। এখানে বেগ কত বলতো, এখানে বেগ 0, মনে রাখবা। কিন্তু এক্স এর বেগ কত, 50, ওয়াই এর বেগ কত বলতো, এখানে এখানে ওয়াই বেগটা 0। আচ্ছা, তো সরণের সূত্র কি, এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আদি বেগ কত, 0, পুরোটাই 0 হয়ে গেল। তাহলে সরণ কত, এস সমান কি, সিম্পলি হাফ জিটি স্কোয়ার। আর পরন্ত বস্তু প্লাস তোমরা জানো, এখানে সাইন কনভেনশনের খুব বেশি দরকার নেই, তাও মনের শান্তির জন্য বলে দিই। উপর থেকে নিচে পড়ছে না, তাহলে কাজ করো, নিচের দিকটাকে পজিটিভ নাও, সরণের দিকটাকে পজিটিভ নিলে আমার দেখতে ভালো লাগে। তো নিচের দিকটাকে পজিটিভ নিছি, তাহলে সরণ কোন দিকে, নিচের দিকে, চিহ্ন কি পজিটিভ। জি কোন দিকে, নিচের দিকে, চিহ্ন কি পজিটিভ। বোঝা গেছে? আচ্ছা এবার আমি টাইমটা বের করে ফেলি। এখানে অবশ্য জিজ্ঞাসা লাগবে না সমাধান করতে। টাইম কি লেখা যায় বলো, এখানে 2 গুণ করো 2s, জি গুণ আছে ভাগ করো জি, স্কয়ার রুট করো। বোঝা গেছে কি করছি? বোঝা গেছে? আচ্ছা রুট ওভার অফ 2 ইন্টু এস, এস কত বলো 100, জি কত 9.8, তারপরে যাবো। তুমি ভুলে গেল চাপিও না, তুমি একটা ভিডিও পুরো উল্টা পাল্টা করে দিছে।
হ্যাঁ 9.8 4.52 সেকেন্ড। তার মানে খেয়াল করে দেখো এই সেকেন্ডের মধ্যে ওয়াই পার হইছে না, আর এই সেকেন্ডের মধ্যে কি বলতো এক্স পার হইছে। বুঝতে পারছো? দেখো এখানে এক্স পার হইছে, তাহলে এক্স এর বেগ কত বলো তো 50। এই বেগ কি কমবে কখনো না, কারণ এক্স তো ত্বরণ নাই। তাহলে সিম্পলি লেখো যে ভাই এস অফ এক্স এটা হচ্ছে ভিটি, ভি কত 50 টাইম কত লাগছে 4.25, কত আসে বলো? তাই 4.52 আদা 226.9 এত মিটার। বোঝা গেছে? এবারটা বোঝা গেছে যে সিম্পলি একটা বস্তু গড়ায় 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 টেবিলের পর থেকে পড়ে গেছে, ওয়াই এর বেগ ছিল কত 0, তার মানে ওয়াই এটা সিম্পলি এটা কি পরন্ত বস্তু একই ছিল, জাস্ট আগের ম্যাথটা একটু কঠিন হয়েছিল, মানে ওয়াই এ নিক্ষেপ করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ফলে এখানে ইউটি ছিল, আবার কি সাইন কনভেনশন খুব ভালো করে ওখানে ফেলে দিয়েছে আমাকে। এটা বোঝা গেছে। লাস্ট টপিক, গোল হবে কিনা, ঠিক আছে, ছক্কা ধরবে কিনা, ক্যাচে ধরতে পারবে কিনা এই ম্যাথগুলা, ঠিক আছে, গোল হবে কিনা, ক্যাচ ধরতে পারবে কিনা। দেখো মনোযোগ, উদ্দীপক দেখে লিখি তাহলে এখানে মানগুলো প্রাসঙ্গিক বেশি হবে, ঠিক আছে। ওটাই তো, গোল হবে কিনা। কি যদি যদি পিয়াস ঠিক করে তাহলে তো গোল হবেই না, ম্যাচ করে লাভ নেই। তুমি যদি ফুটবল খেলো তো গোল তো হচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে ম্যাচটা করে লাভ নেই, দেখতে প্লেয়ারের উপর ডিপেন্ড করে। গোল হবে কিনা, গোল হবে কিনা একটা ম্যাথ আমি করে দিচ্ছি, শেষ। আচ্ছা, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষা অনেক আসে, যে ব্যাটসম্যান ক্যাচে ধরতে পারবে কিনা, সরি ব্যাটসম্যান না ফিল্ডার, ঠিক আছে, ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা, হ্যাঁ করতে পারবে নাকি গোল হবে কিনা আমি এই ম্যাথটা করে দিচ্ছি, সিম্পলি শেষ। আচ্ছা, একটা উদ্দীপক দেখো তোমাকে দিচ্ছি এখানে, ঠিক আছে, ধরো এখানে একজন প্লেয়ার ছিল, প্লেয়ার, ঠিক আছে, বল নিক্ষেপ করতে আরাম করে, আর এখানে একটা গোল পোস্ট ছিল, গোল বার, ঠিক আছে, ধরো গোলকিও আছে, ঠিক আছে, নিক্ষেপ করছে, আর এখান থেকে কতটুকু দূরে দেয়া আছে, দূরে দেয়া আছে মনে করো 60 মিটার, ধরো 60 মিটার দেয়া আছে, 60 মিটার মানে অনেক দূর, হ্যাঁ, ঠিক আছে, রোনালদো রোনালদো মার দিতে পারে, সমস্যা নেই, রোনালদো তো দূর থেকে মার, ঠিক আছে, চান্স নিচ্ছে একটা কি সমস্যা। বেগটা দেয়া আছে মনে করো 30, ঠিক আছে, বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল দেয়া আছে 60 ডিগ্রি। ধরো রোনালদো দাঁড়ায় ছিল এখানে, ঠিক আছে, গোল কি আছে অবশ্য, একটু বাটটা কেমন নিবে না, ও 30 মিটার পার সেকেন্ড বেগে মারছে, কত কোণে 60 ডিগ্রি কোণে। এখন এখানে আসে গোল হবে কিনা আমাকে বের করতে হবে, আর হাইট দেয়া আছে, ধরো এই গোলের হাইট দেয়া আছে এটা মনে করো 2 মিটার দেয়া আছে, এর হাইট মনে করো 2 মিটার দেয়া আছে, বোঝা গেছে। গোল পোস্টের হাইট কতটুকু দেয়া আছে 2 মিটার দেয়া, 2 মিটার অবশ্য কম হয়ে গেছে, বড় হয়, কত বড় হয় ওটা বই অন্য উদ্দীপক, কত মিটার হয়, ধরো দিলাম 3 মিটার দেয়া আছে, 3 মিটার মনে হবে না, 1 মিটার, হ্যাঁ 3 মিটার, ধরো 3 মিটার দেয়া আছে, ধরো দিলাম, ঠিক আছে। তুমি মহল্লায় খেলো কি এবার মাঠে খেলো, মহল্লায় খেলতেছ, ঠিক আছে, মহল্লা রোনালদো কি সমস্যা। আচ্ছা, এখন গোল হবে কিনা বের করতে বলছে, ঠিক আছে, তাহলে কাজ করি, আমি ধরে নিই যে ভাই মোটামুটি আমার বলটা যদি এইখান থেকে, ঠিক আছে, দেখো যখন এক্স বরাবর 60 মিটার যাবে, তখন যদি এই বলটার হাইট ভূমি থেকে 3 মিটার নিচে থাকে তাহলে গোল হয়ে গেছে, মানে গোল হওয়ার সম্ভাবনা আছে, ধর সম্ভাবনা আছে, ধর এই জন্য বললাম সম্ভাবনা আছে, ঠিক আছে,
ঠিক আছে, এগুলা দিবে না, ঠিক আছে। এদিকে দেখো, আমি বলি এই 60 মিটার পার হওয়ার পরে আমি দেখবো এই ফুটবলটার হাইট কতটুকু। আগের ম্যাথগুলো দেখছো, আগের ম্যাথগুলো ওয়াই এর মান দেওয়া থাকতো, এক্স বের করতাম, বাট এবার কি বের করতে হবে, এবার ওয়াই বের করতে হবে। এবার আমি বের করবো যে 60 মিটার পার হওয়ার পরে বা 60 মিটার পার হইতে যেই সময় লাগে ওই সময়ের মধ্যে ওয়াই বরাবর বলটা কতটুকু গেছে। যদি এই ওয়াই বরাবর 3 থেকে কম মিটারে থাকে তাহলে গোল হওয়ার সম্ভাবনা আছে, আর যদি 3 মিটার থেকে বেশি থাকে তাহলে কোনো সম্ভাবনা নাই। তাহলে একটা কাজ করো যে এখান থেকে 60 মিটার যেতে কতটুকু সময় লাগছে আগে বের করে ফেলি, ঠিক আছে। উপাংশ ভাগ করো, কত হবে এখানে, কতটুকু যাবে বলো, 30 এর cos 60, উপরে কত বলো, 30 এর sin, বুঝা গেছে। এক্স এর সরণ জানি, এক্স এর বেগ জানি, তাহলে আমি একটা কাজ করি, এইখান থেকে এইখানে আসে কতটুকু সময় লাগছে একটু বের করে ফেলি। আমরা এক্স অক্ষ বরাবর সূত্র ফেলি, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সমবেগ না, এস এস অফ এক্স লিখি, দেখতে ভালো লাগে, এক্স সমান কি ভিটি, আচ্ছা ভিটি লিখলাম। আচ্ছা সরণ কতটুকু বলো 60, বেগ কতটুকু, বেগের এক্স এর অংশ 30 cos 60, cos 60 মানে কিন্তু হাফ, ঠিক আছে, 30 cos 60 ইন্টু টি, তাহলে এটা কি হাফ না, কি কত আসবে 4 সেকেন্ড, 4 এখানে কি cos 60 হাফ না, তাহলে কি আসবে এখানে, হাফ করলে 15, 15 ভাগ করলে কি 4 15 60, ইস 4 সেকেন্ড লাগবে, হয়ে গেল। ক্যালকুলেট ইউজ করতে হয়, cos 60 হাফ 30 কত, 15, 15 ভাগ করলে কি 4, বুঝো, ঠিক আছে বুঝো। তার মানে এই 60 মিটার পার হতে কত সময় লাগছে বলো তো, 4 সেকেন্ড সময় লাগছে। এইবার আমি দেখবো যে 4 সেকেন্ড সময় ওয়াই বরাবর সে কোথায় আছে, তার মানে 4 সেকেন্ড সময় সে এটা পার হইছে না। এখন যদি 4 সেকেন্ড সময় সে ওয়াই বরাবর 3 মিটার নিচে থাকে তাহলে গোলার সম্ভাবনা আছে, আর যদি 4 সেকেন্ড পরে ওয়াই বরাবর 3 মিটারের উপরে থাকে তাহলে কোনো সম্ভাবনা নাই। তো ওয়াই বের করি, ওয়াই এটা কেমন দেখো তো, ওয়াই এটা নিক্ষিপ্ত বস্তু না, লিখিত সূত্র কি বলো, সিম্পলি এস সমান হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখানে সাইন কনভেনশন দেখে লাভ নেই, এটা সিম্পলি তুমি আনটেনে পড়ে আসো, নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে। আচ্ছা তাহলে এস কত বলো, এসটাই তো বের করতে হবে, ওয়াই এর সরণ, এস ওয়াই লিখলাম, দেখতে ভালো লাগবে, এস ওয়াই। আসলে এই সূত্রের সবগুলো এস কিন্তু এস ওয়াই হয়, ত্বরণ কোথায় আছে, ওয়াই এ আছে। আদিনে কত বলো, সাইন 30 সাইন 60 উপরের দিকে, এটা হচ্ছে 30, ঠিক আছে, 30 সাইন তারপর কত 60, সময় কত লাগছে বলো, 4 সেকেন্ড বের করছি এখানে, 4 সেকেন্ড। এই যে ইউটি করলাম মাইনাস হাফ জি করলে কত, জি 9 পয়েন্ট হাফ করলে হচ্ছে 4.9, টি স্কয়ার মানে 4 4 16, 16, ঠিক আছে, করজি কত আসে, আসুক আসুক আসুক, আগে সবাই করো দেখি একই অ্যান্সার আসে কিনা, কত আসছে মাইনাস, মানে এটা আরো নিচে চলে গেছে, কত 25 কত 5 টু এত মিটার, তার মানে ভাইয়া এটা আসলে এইখানে এমন না, এটা আসলে এমন করে ওই যে উপরে আছে, আর এই মানটা কত বলতো, এই মানটা হচ্ছে 25.52, বুঝা গেছে। তার মানে কথা বুঝো, এক্স এ যখন 60 মিটার পার হয়েছে ওয়াই তখন 25 মিটার উপরে আছে, বলবো কতটুকু 3 মিটার, মানে ভাই দিল্লি পার আছে, গোল জীবন হবে না, গোল হওয়ার সম্ভাবনা নেই, বুঝা গেছে, বলো। আচ্ছা তোমার মানটা কিন্তু নেগেটিভ আসতে পারে, বুঝছো, নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে ভাই এই জিনিসটা আগেই পড়ে গেছে, এই জন্য এইখানে আসলে দেখো মানটা কি হয়েছে, নেগেটিভ হয়েছে, বুঝতে পারছো, দেখো এই জিনিসটা মনে করো আগে এখানে পড়ে গেছে, এখানে মানটা কি হয়েছে, নেগেটিভ, ঠিক আছে, শূন্য মানে একেবারে 12 পোস্ট এখানে আসে পড়ছে, বিশেষ আগে পড়ছে এটা না, লিখবা যে সম্ভাবনা আছে বলটা গড়িয়ে গলে ঢুকতে পারে, লিখে দিবা, ঠিক আছে, লজিক লিখে দিবা, কি সমস্যা, লিখে দিবা, এটা পাস দিতে পারে, এটা পাস দিতে পারে, ঠিক আছে। আগে বলো এই মানটা কি বুঝতে পারছো, তার মানে 60 মিটার পার হইতে এখানে এক্স আবার 4 সেকেন্ড লাগছে, 4 সেকেন্ডে দেখলে ওয়াই এর মানটা কত, সেটা হচ্ছে 25.25, মানে আমি ভাই বহুত দূরে আছে, বুঝা গেছে। আচ্ছা একটা কথা বলে দিই,
একটা প্রশ্ন এমন ক্রিকেটের ম্যাচগুলো দেয়, ক্রিকেট থেকে নিক্ষেপ করছে এখানে, রাশ মনে করে এখানে, ফিল্ডার আছে হচ্ছে এখানে, ক্যাচ ধরতে পারবে কিনা এই মানে এক্স্যাক্টলি ভাই, এর আসতে কত সময় লাগছে আর এর পড়তে কত সময় লাগছে, আর রেঞ্জ ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। আর এগুলো ইজিলি বের করতে বাংলা দেওয়া থাকবে, বলা থাকবে যে বাউন্ডারিতে ছিল, ধর বাউন্ডারিতে ছিল, ধরো দেওয়া থাকবে যে একটা ফিল্ডার বাউন্ডারিতে দাঁড়ায় ছিল, ক্যাচ ধরতে পারবে কিনা। এখানে মনোযোগ, প্রাইভেট আমি পড়াচ্ছি, ঠিক আছে। একটা ফিল্ডার ধরো বাউন্ডারির সামনে দাঁড়ায় ছিল, বোঝা যায় ক্যাচ ধরতে পারবে কিনা, তো আর বের করো, বাউন্ডারি দ্রুত মন করে দেওয়া থাকবে, এই পথ থেকে কতটুকু সময় লাগে বের করতে পারবে না, আর ওই সময় দেখো এখানে আসছে কিনা, যদি বলটা আগেই পড়ে যেত কি ক্যাচ হতে পারবে না, আর এ আগেই চলে আসলাম মানে কি, যদি ফিল্ডার ভালো থাকে তাহলে ক্যাচের সম্ভাবনা আছে। আগে এটা বুঝতে পারছো? আচ্ছা, না এই যে ফরহান বারবার কোশ্চেন করতেছে যে অন্য টপিকে কোশ্চেন, বলো। যখন বলটি শহরের দীঘার সমীকরণ না, অলওয়েজ আনসার কটা আসবে? দুইটা, দুইটা প্লাস, এখানে একটা এখানে একটা, 3 মিটার, বুঝা গেছে? তুমি বলো ক্রিকেটের, এটাই নি না, এখানে ধরো ক্রিকেট নিক্ষেপ করছে, অসুবিধা কি? অসুবিধা কি? ধরো এটাই ক্রিকেটের মাঠ, কি সমস্যা? এখানে আর্ট করেছে, কি সমস্যা? দেখো ধরলে যে এখানে ক্রিকেটের মাঠ, বেগ কত বেগে মারছে বলো? এটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড নিক্ষেপ করছে, কতটুকু কোণে বলো? 60 ডিগ্রি কোণে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে বলা হচ্ছে বাউন্ডারি দ্রুত দেওয়া আছে, যে বাউন্ডারি কতটুকু দূরে বলো? বাউন্ডারি কতটুকু দূর হয়? 80 মিটার হয়, ঠিক আছে। 100 মিটার বাউন্ডারি কে মারছে? 80 মিটার, বোঝা গেছে? আচ্ছা, এখন ঠিক আছে বুঝলাম, আসলে 50 দেওয়া উচিত হয়নি, এত বেগে মারলে তো 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ মাস লুল্লি পুল্লি কাঞ্চি লাগছে, ব্যাটারি হেডে লাগছে মনে করো, ও ডিসে এরকম করে লাগছে ব্যাটারি হেডে, কি সমস্যা? আচ্ছা, এখন দেখো বলতো ম্যাটা কিভাবে করবো, সবার আগে আমি আর বের করি, তারপর দেখবো যে কতটুকু দূরে পড়ে গেছে। আবার আরেক সূত্র বলো, আরেক সূত্র কি বলো? ইউ স্কোয়ার সাইন 2 আলফা ভাগ জি, বেগ কত? 30 স্কোয়ার ইন্টু, এটা মুখস্থ মান, সাইন 2 আলফা, 2 ইন্টু আলফা করলে কত? 120, বুঝা গেছে? জি কত? 9.8, কত আসবে বের করো, কুইক, ফার্স্ট ক্যালকুলেশন, একেবারে ফার্স্ট। আল্লাহ, 70 সত্যি? তাহলে বাউন্ডারি আসলে বাড়াই দিই, হ্যাঁ এটা হচ্ছে 79.53 এত মিটার, তাহলে বাউন্ডারি কত? 100 মিটার লম্বা, তাহলে ফিল্ডারে কতটুকু ডিসটেন্স কভার করতে বলো তো? ফিল্ডার, হ্যাঁ ফিল্ডার এর সরণ, এস অফ এফ দিয়ে প্রকাশ করলাম, ফিল্ডারের সরণ, এটা কি 100 মাইনাস হয়ে যায়, এতটুকু পথ তাকে আসতে হবে না, বেগ দেওয়া আছে, ধরো বেগ দেওয়া আছে, বেগটা মনে করে দেওয়া আছে, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, লুলিপুলি ফিল্ডার, ঠিক আছে। আচ্ছা, ফিল্ডারের সরণ হচ্ছে কত বলো তো? 79.53 করো, তাহলে কত আসবে? 20.47। আচ্ছা, এবার ফিল্ডারে আসতে কত? 47। আচ্ছা, এবার দেখো ফিল্ডারে আসতে কতটুকু সময় লাগছে বের করি, ফিল্ডারে বেগ দিয়ে আসতে মনে করো, ফিল্ডারের সময় কতটুকু বলো? ফিল্ডারের সময় বেগে আসতেছে, ফিল্ডারের টাইম অফ ফিল্ডার এস ভাগ ভি, এস সমান ভি, এখান থেকে আসছে, তাহলে সরণ ভাগ বেগ, ফিল্ডারের সরণ কতটুকু? 20.47, বেগ কতটুকু? 10, কত হচ্ছে? 2.47, হ্যাঁ 2.047 এত সেকেন্ড। আচ্ছা, এবার টাইম অফ ফ্লাইট বের করি, এর উড্ডয়ন কাল কতটুকু? আচ্ছা, উড্ডয়ন কাল বের করো, টাইম অফ ফ্লাইট কতটুকু বলো? সূত্র কি? ইউ স্কোয়ার সাইন এ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি, বের করো, ইউ স্কোয়ার কত? 30 স্কোয়ার সাইন এ স্কোয়ার সাইন 60 তার উপর হোল স্কোয়ার, জি হচ্ছে 9.8, কত আসে? সাইন 60 উপর হোল স্কোয়ার, কত?
68 এত সেকেন্ড কি করছে সূত্র ভুল দেখছি 2u ভাগ জি সরি এটা হচ্ছে 2u ভাগ জি 2u sin আলফা ভাগ জি ওটা এই যে সূত্র লিখে দিছি ঠিক আছে কত আসে 2 u হচ্ছে 30 পুরো র ভিডিও হবে ক্যালিসি পুরো র ভিডিও হবে ঠিক আছে এটা হচ্ছে sin 60 এটা হচ্ছে 9.8 কত আসছে 5.3 সেকেন্ড তার মানে ক্যাচ দেওয়ার সময় আছে ফিল্ডারের আসতে কত সময় লাগবে 2.04 সেকেন্ড আর বলটা বাতাসে কতক্ষণ আছে 5.3 ও আসে এখন দাঁড়া থাকবে বল আসলে 3 সেকেন্ড পরে টাচ যদি ক্যাচ না পারে লিখবা ফিল্ডার ভালো হলে ক্যাচ হতে পারে যদি বাংলাদেশ ফিল্ডার না হয় পাকিস্তানি ফিল্ডার না হয় ক্যাচ হতে পারে যদি বাংলাদেশ আর পাকিস্তানি ফিল্ডার না হয় তাহলে ক্যাচ হতে পারে লিখে দিবা ইন্ডিয়ার গুলো তো মোটামুটি পারে তারা ভাই তাহলে আলোচনা এখানেই শেষ আসসালামু আলাইকুম প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব কমেন্ট এন্ড শেয়ার হ্যাঁ শেয়ার